এই মহিলাটি অনুভব করে যখনই তার স্বামী তার কাছে আসে তখনই সে নিজেকে আটকাতে পায় না এবং বমি করে ফেলে। মহিলাটি কখনোই বুঝতে পারেনি যে কেন এমন হয়, কারণ তাদের ভালোবাসায় বিয়ে হয়েছিল, কিন্তু গত 3 বছর ধরে যখনই তার স্বামী তাকে স্পর্শ করতো সে বমি করে ফেলতো। একদিন পরিষ্কার করার সময় সে তার স্বামীর একটি রহস্যময় সত্যর কথা জানতে পারে। সে দেখলো যে তার স্বামী যে তাকে খুব ভালোবাসে। একবার একটি হোস্টেজের সাথে সে একটি সন্তান জন্ম দিয়েছিল। ছবিতে পাওয়া সত্যগুলি থেকে সে তার স্বামীকে অনুসরণ করে এবং জানতে পারে যে তার স্বামী সত্যি সেই হোস্টেজের সাথে ছিল এবং তার বন্ধুগুলো তাকে সাহায্য করতেছে। রাগান্বিত হয়ে মহিলাটি তার স্বামীকে ফোন করে, কিন্তু তার স্বামী ফোন কেটে দেয় এবং হোস্টেজের সাথে মজা করতে থাকে। তখনই মহিলাটি শুনতে পেল যে তার স্বামী বলল যে সে তাকে স্পর্শ করে না, কারণ সে তাকে নোংরা মনে হয়। কিন্তু সে জানতো না যে মহিলাটি এখনো কুমারী ছিল, কারণ বিয়ের দিনে সে পুলিশের কাছ থেকে একটা জরুরি ফোন পায়। একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হওয়ায় তিনি একজন মহিলাকে অপহরণ চক্রে অনুপ্রবেশ করেছিল, এমনকি জিম্মিদেরকেও উদ্ধার করেছিল এবং তার স্বামীকে বলেনি যে সে হঠাৎ করে কোথায় চলে গেল। যখন তার স্বামী টিভিতে খবরটি দেখেন তখন তার প্রথম চিন্তায় ছিল যে মহিলাটি আর শুদ্ধ নয়। তখন মহিলাটি এসে বলে যে তার একটা জরুরি কাজ ছিল। আসলে মহিলাটি তার সত্যটা কখনোই প্রকাশ করতে চায়নি যে সে জিম্মিদেরকে উদ্ধার করতে গিয়েছিল। গত 3 বছর ধরে তার স্বামী তাকে স্পর্শ করেনি, তার গায়ে হাতও দেয়নি, এমনকি তাদের বিয়ের রেজিস্টারও করেনি। তারপরে তার স্বামী তাকে ঠকিয়েছে। তার স্বামী জানা ছিল না যে মেয়েটি একটি ধনী পরিবারের মেয়ে এবং মেয়েটি তার বাবার বিরুদ্ধে গিয়ে সে তাকে বিয়ে করেছে। এখন তার বাবা তাকে ক্ষমা করে দিয়েছে এবং তার ভাই তার স্বামীর কোম্পানিতে বিনিয়োগ করতে রাজি ছিল। মেয়েটি মনে করেন যে এটি তার স্বামীকে ফিরিয়ে আনার এবং পরিবারের মেয়ে হিসাবে তার পরিচয় ফিরিয়ে আনার সুযোগ, কিন্তু তার স্বামী তাকে কখনোই বিশ্বাস করতে চায় না। তাই মেয়েটি সিদ্ধান্ত নেয় যে সে তাকে ছেড়ে দিয়ে তার বাবার কাছে চলে যাবে। পরের দিন সকালে সে হাসপাতালে